9 ডিসেম্বর দেরাদুনে আক্রান্ত হয়েছিলেন অ্যাঞ্জেল চাকমা। ত্রিপুরার ঊনকোটি জেলার প্যাচারথলের 24 বছরের তরুণ। দেরাদুনে MBA পড়ছিলেন অ্যাঞ্জেল চাকমা। দুষ্কৃতীরা নানাভাবে টিজ করেছিল অ্যাঞ্জেলকে। চীনাম্যান, মোমো, চিঙ্কি বলে উত্ত্যক্ত করা হয়েছিল অ্যাঞ্জেলকে। ছুরি নিয়ে প্রাণঘাতী আক্রমণ করেছিল একদল দুষ্কৃতী। ছুরিকাঘাতে আহত অ্যাঞ্জেল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। শেষ পর্যন্ত 26শে ডিসেম্বর থেমে যায় অ্যাঞ্জেলের লড়াই। ইতিমধ্যেই 2 অভিযুক্ত গ্রেপ্তার, বাকিদের খোঁজ চলছে। সোমবার অ্যাঞ্জেলের নিথর দেহ কফিনবন্দি হয়ে ঘরে ফেরে। তার দেহ বাড়িতে পৌঁছলে কান্নার রোল পড়ে যায়। ভিড় জমান সকলেই। চাকমা সমাজের রীতি মেনে প্যাচারথল শ্মশানে অ্যাঞ্জেলের শেষকৃত্য সম্পন্ন হয়। নিহত অ্যাঞ্জেলের বাবা তরুণ চাকমা জানান, তার 2 ছেলে দেরাদুনে পড়াশোনা করত। দুজনেই MBA পড়ছিল। বড় ছেলে অ্যাঞ্জেল MBA ফাইনাল ইয়ারের ছাত্র ছিল। ঘটনাটা স্যার হলো কি, আমার ছেলেগুলো দেরাদুনে পড়াশোনা করতে গেছে। দেরাদুনে মানে উত্তরাখণ্ড ইউনিভার্সিটিতে একটা ছেলে গ্রাজুয়েশন করতেছে, একটা MBA ফাইনাল করতেছে মানে জিজ্ঞাসা ইউনিভার্সিটি। তিনি আরও জানান, 9 ডিসেম্বর ছোট ছেলের ফোন এসেছিল। ছোট ছেলে জানিয়েছিল অ্যাঞ্জেলকে মেরেছে একদল দুর্বৃত্ত। সেজন্য তাড়াতাড়ি দেরাদুনে যাওয়ার জন্য বলেছিল ছোট ছেলে। আমরা মণিপুরে থাকতাম আর কি, BSF এ ওদিকে সার্ভিস করতাম। তো 9 তারিখ রাত্রে মানে 6:30 এরকম আমার ছোট ছেলে আমারে কল করলো কি, বাবা আমার বড় ভাইয়ারে কেউ মারছে, তাড়াতাড়ি আমার কাছে এসো। 2 ভাইকে চীনাম্যান, মোমো ইত্যাদি বলে টিজ করেছিল দুষ্কৃতীরা। তাতে বাধা দিলেই আক্রমণ করে দুষ্কৃতীরা। অপরাধীদের ফাঁসির দাবি তুলেছেন অ্যাঞ্জেলের বাবা তরুণ চাকমা। 2টা গাড়ি আইলো, বাইক স্কুটি আসার পরে বাইকটা আগে ছিল, স্কুটিটা পিছনে ছিল। তো বাইকের যে 3 লোক বয়া আসছিল, এগুলো পিছনে গিয়া তারা 6 জনের টেম্বাং করিয়া এরপরে তারা আমার ছেলেগুলো ছোট ছেলের কাছে আইলো। আসার পরে তারা কইলো কিতা চিনি মোমো কিতা কিতা মানে চাইনিজ এরকম কইলো। মানে ঘটনার তীব্র নিন্দা করে ন্যায় বিচারের দাবি করেছেন ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের করমছড়ার MDC বিমল কান্তি চাকমা। বিমল কান্তি বলেন, উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের এরকম হয়রানি শীঘ্রই বন্ধ করতে হবে। এই যে উত্তর পূর্বাঞ্চলের যারা আমরা, বিশেষ করে জনজাতির সম্প্রদায়, আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে চাকরির সূত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক আমরা যাই। ওইখানে গিয়ে আমাদেরকে কেউ বলে চাইনিজ, কেউ বলে ওই যে মোমো, এই যে শব্দগুলো, এগুলা আমাদের সম্মিলিতভাবে এটা প্রতিরোধ করতে হবে। কাজে যাই হোক, আমি আশা করব সুষ্ঠু বিচার আমরা পাবো। অ্যাঞ্জেল চাকমাই প্রথম নয়, এর আগেও দেশের মূল ভূখণ্ডে উত্তর পূর্বাঞ্চলের জনজাতি সম্প্রদায়ের মানুষ নিগৃহীত হয়েছেন বহুবার। কবে এই অত্যাচারের অবসান ঘটবে সেটা লক্ষ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।